এখন যদি ওর মুখ দিয়ে কোনো বক্তব্য আসে বা কোনো ভিডিও দেখেন, আশেপাশে কিছু দেখা যায় না, কিন্তু ওর একটা বক্তব্য দিতে আছে, ওইটাও বিশ্বাস করা যাবে না। বিশ্বাস করা যাবে কোনটা? যখন এর ধরছে, প্রশাসন ধরছে বা যে কোনোভাবে সাংবাদিকেরা ক্যামেরা নিয়ে সাথে গিয়ে বিভিন্ন প্রশ্ন করছে যে আসলে এটা কী, কেমনে কী, তখন যেই কথাগুলি বলবে ওইটা পরিপূর্ণ বিশ্বাসযোগ্য হবে। এর আগে ফেসবুকে দেখবেন, বাংলাদেশ না, ফেসবুকে দেখবেন যে বিয়া কয়বার করা লাইতেছে, কয়বার মোবাইল দেওয়া লাইতেছে, কয়বার কত কথা কয়ে লাইতেছে, মানে বহুত আগে বিয়ে হয়েছে, এই হয়েছে, অনেক কথা আছে। এখনো এটার সত্যতা নিয়ে না, এখন আপনি পড়লেন কোন জায়গা থেকে? কোন ফেসবুক না পত্রিকা? ফেসবুকে এই ফেসবুকে আপনি পড়েন না, আপনি পত্রিকায় চলে যান। এইটা কপি করে নিয়ে পত্রিকায় চলে যান। ওই সবের মেয়েকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, ঠিক আছে। এখন 24 ঘন্টা হয়ে গেছে, এখনো কোনো খোঁজখবর পাইনি, থানায় ডিউটি করা হয়েছে, বাস এটুকুই পাইছি। এইটা কপি করে হোকগুলো চলে যাও, দেখবেন অরিজিনাল বেরিয়ে আসবে। ফেসবুক আমি 5টা মিথ্যা কথা লিখতেও পারি, কিন্তু পত্রিকা এত সহজে উল্টো পাল্টা লিখবে না। মেয়েটারে আর 2জন মেরা লেছে না, 3জনই, একজন না, এই যে ঘটনা ঘটে বাচ্চা মেয়ে তুলে নিয়ে গিয়েছে অস্ত্র আসলে সময় হয়েছিল না, আমি লিখা আসলে সময় হয়েছে না। এখন অনেক মানে কোনো ঘন হইতেছে, চিন্তা হইতেছে, ডাকাতি হইতেছে। ছাত্রলীগ আর ছাত্র দলের পার্থক্য নেই। বদনাম হইতেছে তারেক রহমানের, আর চিন্তা ভাবনাই ভালো। ছাত্রলীগ আর ছাত্র দলের ভিতরে কোনো পার্থক্য নেই। ছাত্রলীগও যা করে গিয়েছে, ছাত্র দলও তাই করছে। কি হরমু যদি আবার কালকে ভারতের জাহাজের গুলি করছে, ঠিক আছে, এটা এত সহজে সমাধান খুলে দিছিল 24 ঘন্টা না যেতে আবার কথা বলে এটা লয়ে অনেক চলবো বছরের পর বছর। এটা লয়ে যে সমস্যা, ভারত আবার এটা নিয়ে তীব্র নিন্দা জানাইছে, মানে হ্যাগো জাহাজে গোলাবর্ষণ করলো কেন? বাংলাদেশ আজকের দাম বাড়াই দিছে, দেখলাম খবর। এরা চাইছিল কি চীনের যেহেতু ছাড়ছে, তাহলে আমাকে ছাড়তে হবে, এই দাবি নিয়ে এরা আগ্রহী করেছিল এবং হুঁশিয়ারি করেছিল বলে আগে, যে এখনও বিরতি লঙ্ঘন হয়েছে, যুদ্ধবিরতি, কাজেই তোমরা সামনের দিকে আগে না। এরা চাইছিল জোর করে আয় করতে, পরে গোলাবর্ষণ করতে আর কিছু। এখন আবার কালকে ওই ইরানের রাষ্ট্রদূত তরফ থেকে জিজ্ঞাসা করছে যে কেন ভারতের ইয়াতে গোলাবর্ষণ করা হবে। এরা বলছে যে যুদ্ধবিরতির যে শর্ত ছিল, শর্ত ভঙ্গ হয়েছে, এখন আবার হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেছে, এর মধ্যে অতিক্রম করা যাবে। এই যে এনসিপি 9 বলে দিয়েছে যে 1 সপ্তাহের মধ্যে তারেক রহমান দেশ ছাড়তে হবে, 1 সপ্তাহের ভিতরে। এখন তো আবার যুদ্ধ লেগে গেল। যতটা গর্বে অতটা বড়, এটা কইছে হইলো এটা একটা হুমকি দাঁড়িয়ে।